আমাদের সাথে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব এবং এই অন্তর্বর্তী সরকারের অন্যতম মুখপাত্র শফিকুল আলম, এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেত্রী, আমরা বলতে পারি যে প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অর্পণা রায় দাস, এবং তিনি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি। আমরা এই পর্যায়ে আলোচনা করতে চাই মূলত বা জানতে চাই সরকারের অবস্থান, আসলে যে সরকার দায়িত্ব নেওয়ার আর মাত্র একদিন বাকি, 4 মাস, কিন্তু অনেক সময়, কিন্তু এখন পর্যন্ত কবে নির্বাচন হবে? নির্বাচন কমিশন গঠন হয়েছে, অন্যান্য কমিশনগুলো যেগুলো সংস্কার কমিশন, সেগুলো রিপোর্ট অনেকগুলো জমা দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ হয়েছে, কিন্তু একটার প্রকাশ হচ্ছে না, সেটি হচ্ছে নির্বাচন কবে, সেই তারিখটা কি প্রকাশ করতে কবে করে? এটা নিয়ে তো আমরা বারবার, আমার মনে হয় এটা নিয়ে আমি কত 50-60 বার বলেছি, নতুন তো কিছু, কিন্তু এটার আগ্রহ সবার মধ্যে, এটা অবশ্যই আগ্রহ আছে। মানুষ অবশ্যই সামনে নির্বাচনটা দেখতে চায়। অনেক অনেক বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না, কোটি কোটি লোক ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। অবশ্যই মানুষ ভোট দিতে চায়, কিন্তু আমাদের তো কথাটা আমরা যেটা প্রথম থেকেই বলছি যে 6টা মেজর কমিশন করা হয়েছে। সেই 6টা কমিশন 31শে ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্টগুলো দিবে। সেই রিপোর্টগুলো নিয়ে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবো, সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলবো। কথা বলার পরে আমরা বুঝবো যে কতটুকু রিফর্ম লাগবে বা কনসেনসাস, সবাই মিলে কোথায় ঐক্য তৈরি হবে, কোথায় যে এই জিনিসটা সবাই চাচ্ছি। তো ওই ঐক্যটা তৈরি হলে তখন আমরা রিফর্মগুলো করতে পারবো। ওই তখন যে রিফর্মগুলো আমরা সবাই মিলে একসাথে ঠিক করব যে এগুলো আমরা রিফর্ম করব, ওই রিফর্মগুলোই আসলে ডিটারমাইন করে দিবে আমাদের কবে ইলেকশন হবে। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাকে। এমন যদি হয় যে ওই রিফর্মের আসলো যে বাংলাদেশের প্রেসিডেন্টটা এখন থেকে ডাইরেক্ট ইলেকশনে হবেন, তাহলে তো আপনার নতুন করে আবার আর একটা ইলেকশনের কথা ভাবতে হবে। এমন যদি হয় যে বাংলাদেশের এই 300 আসন আছে, অনেকে বললেন যে না আমি 300 আসন চাই না, আমাদের 500 আসনে যেতে হবে, যেহেতু জনসংখ্যা বাড়ছে। হ্যাঁ, আরও অনেক অনেক ইস্যু আছে। তবে ভোটার লিস্টটা আমি কবে নাগাদ আসলে প্রিপেয়ার করতে পারবো? এখন তো উনি একটা ধারণা দিয়েছেন যে মার্চ মাসে পর্যন্ত একটা কাজ করা যাবে, কিন্তু অনেকে বলছেন যে মার্চ মাসেও এটা সম্ভব হবে কিনা সন্দেহ, কেন অনেক নতুন ভোটার হয়েছেন আর একটা হচ্ছে যে গত 15 বছর অনেকে মারা গেছেন। এই যারা মারা গেছেন তাদের মৃত্যুগুলো কি লিস্টেড হয়েছে? তাদের কি আমরা সরিয়েছি ভোটার তালিকা থেকে? এগুলো তো 14-18 মতো বা 24-এর মতো মৃত মানুষের এসে আবার অপেক্ষা করে কেউ যে এই জিনিসগুলো তো আমাদের বাড়ি বাড়ি গিয়ে জানতে হবে। কিন্তু একটা জিনিস সেটি হচ্ছে যে আপনারা তো অনেক কিছু সম্পর্কে একটা ডেডলাইন দিতে পারেন, যেমন এই যে 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার হবে, তারপরে শুধুমাত্র নির্বাচনের কথা যখন আসে যে নির্বাচনের ডেডলাইন কবে নির্বাচন হবে, তখনই নানান কথা বলে সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সংস্কার, নানান ধরনের কমিশন এড়ানোর কিছু, এটা আমরা একদম পাশ কাটিয়ে যাওয়ার একটা চিন্তা আছে। ডেডলাইনটা বললে অসুবিধা কি? সেই সময় যদি না, এটা আমাদের সততার একটা, আপনি বলবেন যে আমরা একটা সৎ, সেই জন্য আমি যদি বলি যে এই সময় হবে, আমি এটা অসৎ বলা হবে। আমি তো জানি না আমার রিফর্মটা কতদিন লাগবে, আমি তো জানি না। আর মানুষের আকাঙ্ক্ষাটা কি? মানুষের আকাঙ্ক্ষাটা হচ্ছে যে মানুষ রিফর্মটা দেখতে চায় ফার্স্টে, মানুষ নির্বাচনের দিনও জানতে চায়, মানুষ দেখতে চায়, মাস জানতে চায়, বছর জানতে চায়। ভয়েস অফ আমেরিকার যে অপিনিয়ন পোল, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে 66% লোক আগে রিফর্ম চাচ্ছেন, তারপর ইলেকশন। কিন্তু এটাও তো ঠিক, বাংলাদেশে যারা রিমোট এরিয়াতে থাকে, 6টা মেজর কমিশন যে হয়েছে তাদের প্রতি মানুষের সাপোর্ট 92%-এর কম না। তো এই 6টা তো আমাদের তো এই 6টা রিফর্ম কমিশন, আমাদের তো পুরো রিপোর্টগুলো আসবে, তারপরে কনসালটেশনটা কতদিন লাগবে সেটাও তো আমি। আপনি যেহেতু প্রধান উপদেষ্টার একেবারে প্রধান মানুষ, আমরা বলতে পারি যে মুখপাত্র, কিন্তু ভয়েস অফ আমেরিকার সেই জরিপে কি আমার রংপুরের মানুষ, কুড়িগ্রামের মানুষ, যেখানে নেটওয়ার্ক থাকে না, যেখানে দিনের একটা সময় তারা বেশিরভাগ সময় কাজে যুক্ত থাকে, বাংলাদেশের কত পার্সেন্ট লোক আসলে ভয়েস অফ আমেরিকার সেই জরিপে যুক্ত হয়ে এটাকে উদাহরণ হিসেবে না নিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হাটে, বাজারে, গঞ্জে, গ্রামে
সব জায়গায় কিন্তু আলোচনা যে নির্বাচন কবে, আসলে কি নির্বাচন হবে না, নাকি সরকার এই জায়গাটাই তো, এই যে হাটে মাঠে গঞ্জে, এটা তো আপনি ওদের মুখে আপনার কথাটা ঢুকিয়ে দিলেন। আপনার কথা এটা, হাটে মাঠে ঘাটে আপনি যদি মানুষের যদি ওয়ালগুলো দেখেন, ওয়ালগুলোতে কি চাচ্ছে, কি লেখা আছে, ওয়ালের লেখা, দেয়ালের লেখা। বাংলাদেশের মানুষ 5 আগস্ট অর্থাৎ জুলাই আগস্টের যারা হত্যাকারী, গণহত্যাকারী, তাদের বিচার যেমন খুবই দ্রুত সময়ের মধ্যে চায়, একই রকম ভাবে যে কবে নির্বাচন হবে সেটিও কিন্তু 3 তারিখ জানতে চায়। আমরা সোফার শুনেন, আমার কথাটা শুনেন, আমরা সোফার যা জানতে পেরেছি, যেগুলো অপিনিয়ন পোল আসছে, প্রত্যেকটাই সুস্পষ্ট লেখা আছে, সুস্পষ্ট অপিনিয়ন আছে যে আমরা আগে সংস্কার চাই। দুর্বল ইনস্টিটিউশন নিয়ে ইলেকশনে গেলে ওরা ভালোই জানে যেই গভর্নমেন্টই আসুক, সে বিএনপি আসুক বা অন্য, তাতে যেটা হবে কি, যেই রিফর্ম আপনি করলেন সেটা টিকবে না, সেটাকে জাস্ট মুড়িয়ে আবার ওইটা অনেক গিলে খেয়ে ফেলবে। তো বাংলাদেশের মানুষ তো এর আগে চিটেড হয়েছে পলিটিক্যাল পার্টির দ্বারা। পলিটিক্যাল পার্টির তাদেরকে যেই ধরনের রিফর্মের কথা বলেছিল সেটা তো করতে পারে নাই। পলিটিক্যাল পার্টিদের আওয়ামী লীগের কাছে আশা করা হয়েছিল যে তারা এত বড় কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আন্দোলন করলো, তারা এসে কেয়ারটেকার গভর্নমেন্টকেই খেয়ে ফেললো। তো ওরা চিটেড হয়েছে না? তো সেই জিনিসগুলোর থেকে বাংলাদেশের মানুষ, ইয়াং ছেলেরা যেটা চাচ্ছে, ছেলে মেয়েরা সবাই চাচ্ছে যে আগে দেশের ইনস্টিটিউশনগুলো ঠিক হোক, রাষ্ট্র মেরামত হোক, রাষ্ট্র মেরামত হওয়ার পরে দেশটা রেডি হলে ইলেকশন। আর আমাদের তো পলিটিক্যাল অ্যাম্বিশন, আমার একদিন থাকা মানে আমার লস, ঠিক আছে? আমি এইখানে আছি একটা জাতীয় ডিউটি, একটা দায়িত্ব পালন করছি, আমরা সবাই আসছি এই দায়িত্বে। আমরা ফার্স্টে হচ্ছে আমরা রিফর্মটা করব, রিফর্ম করার পরে আমরা একদম যত দ্রুত সম্ভব, যত দ্রুত আমরা ইলেকশনটা করব, দিয়ে পলিটিক্যাল পার্টির কাছে ক্ষমতা ফেরত দিয়ে দিব। এটা হলো আমাদের সুস্পষ্ট। আপনি যদি কেন্দ্রীয় নেত্রী, আপনার কোনো প্রত্যাশার কথা সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের মাধ্যমে জানাতে চান? না, আমি তো কিছুক্ষণ আগে এই ভোটের অধিকারের কথা বললাম, তো উনি বললেন যেহেতু আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পেতে চাই, আমরা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা যেটা জনগণ চাচ্ছে। কারণ এই যে একের পর এক আমাদের জনগণের উপর বিভিন্নভাবে নাটকীয় চলছে, নির্যাতনগুলো চলছে, এগুলো তারা আর চায় না। যেমন অনেক রিক্সাওয়ালার সাথে আমি কথা বলি বা চায়ের দোকানে কথা বলি, এই জন্য আমি তখন হাসলাম। তারাও কিন্তু চায় যে একটা বাংলাদেশটা 5ই আগস্টে আমাদের সন্তানদের রক্তের বিনিময় শহীদ হয়েছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরাও শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময় আমরা ফিরে পেয়েছি বাংলাদেশটাকে। তা আমাদের এই দেশটা যাতে সুন্দর ও শান্তিতে নতুন আলোয় ভরে দিতে পারি, সেটা কিন্তু জনগণেরও প্রত্যাশা এবং আমাদের ওই ঘাটে মাঠে সবারই একই ধরনের প্রত্যাশা। তারা তো আসলে বেশি কিছু ভাবতে পারে না আমাদের মতো। তারা চিন্তা করে যে দ্রব্যমূল্য কমলে হয়তো শান্তিতে বাঁচব, বা আমাদের নিরাপত্তা পেলে আমরা শান্তিতে বাঁচব। যেহেতু আমাদের নিরাপত্তা বিগত দিনে ছিল না, আমাদের মেয়েরা বের হতে পারতো না, শিশু বাচ্চা থেকে বৃদ্ধরা ধর্ষণের শিকার হয়েছে। এই যে নিরাপত্তাহীনতা বা আমাদের সাংবাদিক কর্মীরা, যে কথাটি প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছিলেন যে সুবর্ণচরে একজন 7 সন্তানের জননী, তিনি শুধুমাত্র একটি দল ধানের শেষে ভোট দেওয়ার কারণে সে গণধর্ষণের শিকার হয়েছে, যাদের দ্বারা হয়েছে তার বিচারও এখন পর্যন্ত হয়নি। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ খুব সুস্পষ্ট যে তারা সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাবে এবং দেশ, জাতি এবং সমস্ত, অর্থাৎ একটি মাত্র দল বা তাদের সমর্থক ছাড়া, যারা স্বৈরাচারী বা ফ্যাসিস্টদের সমর্থক, স্বৈরাচারী ছাড়া সকল মানুষই চায় যে অন্তর্বর্তী সরকার এই জুলাই আগস্টের আন্দোলনে, বিশেষ করে আরও বিগত 15 বছর গুম খুনের যেসব ঘটনা ঘটিয়েছে, যারা ঘটিয়েছে তাদের বিচার চান, একই রকমভাবে তারা নির্বাচন চান, দিন তারিখ জানতে চান। নিশ্চয়ই পরবর্তী সময়ে আলোচনায় 71 মুখোমুখি অনুষ্ঠানে আমরা কবে নির্বাচন হচ্ছে, সংস্কার বা কতদূর হবে সেটাও জানতে পারি।